বিখ্যাত সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত কবিতা আজ আমি পাঠ করে শোনাব। কবিতা এখনো সময় আছে, শুরু করছি। তখন তোমার বয়স ৮০, দাঁড়াবে গিয়ে আয়নায়, নিজেই বিষম চমকে যাবে, ভাববে এ কে, সামনে এ কোন ডাইনি, মাথা ভর্তি সনের নুড়ি, চামড়া যেন চোদ্বশেকের মাটি, চক্ষু দুটি মজা পুকুর, আঙুলগুলো পাকা সজনে ডাঁটা। তোমার দীর্ঘশ্বাস পড়বে চোখের কোণে ঘোলা জলের ফোঁটায়, মনে পড়বে পুরনো দিন, ফিসফিসিয়ে বলবে তুমি, আমারও রূপ ছিল, আমার রূপের সুনাম গাইত কত শিল্পী কবি। তাই না শুনে পেছন থেকে তোমার বাড়ির অতি ফচকে দাসী হেসে উঠবে ফিকফিকিয়ে, রাগে তোমার শরীর জ্বলবে। আজকাল আর ঝি চাকরের নেই কোনো ভব্যতা, মুখের উপর হাসে এত সাহস, তুমি গজগজিয়ে যাবে অন্য ঘরে, আবার ঠিক ফিরে আসবে, ডেকে বলবে, কেন কেন রে তুই হাসিস, তোর বিশ্বাস হলো না আমারও রূপ ছিল? এবং সে রূপ দেখে পাগল হয়েছিলেন অনেক লোকই, এবং কবি সুনীল গঙ্গোপাধ্যায়, সবাই যাকে শ্রদ্ধা করে, যার কবিতা সবার ঠোঁটে ঠোঁটে। প্রতি বছর জন্মদিনে যার নামে হয় কয়েক ঘন্টা বেতারে গান বাজনা, সেই তিনি, সেই কবি এমন বুড়ির জন্য পাগল হয়েছিলেন, হি 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 হি। রাগে তোমার মুখের চামড়া হয়ে উঠবে চিংড়ি মাছের খোসা, তুমি ভাববে এক্ষুনি সুনীলকে ডেকে যদি সবার সামনে এনে প্রমাণ করা যেত, কিন্তু হায়, কি করে তা হবে? সেই সুনীল তো মরেই ভূত। ২৫ বছর আগে কেওড়াতলা চুল্লিতে যার নাভির চিহ্ন খুঁজেও পাওয়া যায়নি। তাই তো বলি, আজও সময় আছে। এখন তুমি ২৭ এবং সুনীলও বেশ যুবক, এখনও তার নাম হয়নি, বদনামটাই বেশি। সবাই বলে ছোকরা বড় অসহিষ্ণু এবং মতিচ্ছন্ন, লেখার হাত ছিল খানিক, কিন্তু কিছুই হলো না। তাই তো বলি, আজও সময় আছে। দাঁড়াও তুমি অখ্যাত বা কুখ্যাত সেই কবির সামনে, সোনার মতো তোমার ওই হাত দুখানি যেন ম্যাজিক দণ্ড, বলা যায় না, তোমার হাতে ছোঁয়া পেয়ে একদিন সে হতেও পারে দ্বিতীয় রবি ঠাকুর। তোমার সব রূপ খুলে দাও, রূপের বিবাহে বন্দি করো, তোমার রূপের অরূপ রঙ্গ তাকে সত্যিই পাগল করবে। তোমার চোখ, তোমার ওষ্ঠ, তোমার বুক, তোমার নাভি, তোমার হাসি, অভিমানের গুচ্ছ গুচ্ছ অশোক পুষ্প। কিন্তু তুমি তখনই সেই সুনীল, সেই তোমার রূপের পূজারীর চুলের মুঠি চেপে ধরবে, বলবে, আগে লেখো, শুধু মুখের কথাই নয়, রক্ত লেখা ভাষায়। কাব্য হোক রূপের শ্লোক, অমর ভালোবাসায়। কাব্য হোক রূপের শ্লোক, অমর ভালোবাসায়।